ওমর সবেমাত্র নব মুসলিম। ওমর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, কেউ না গেলে আমি যাব। আল্লাহ রাসূল বলে, ওমর কারো যাওয়ার দরকার নাই, তুমি একা গিয়ে আর কি করবে, কারো যাওয়ার দরকার পড়বে না। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে আপনি জানেন না আল্লাহ পাক রব্বুল আলামিন আমি ওমরকে এত পাওয়ার দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ওরা 10,000 না, ওরা 50,000 কাফের বেঈমান যুবক যদি থাকে, আমি ওমর ফারুক একাই ওদের 50,000 যুবককে একা সাইজ করে জাহান্নামে পাঠায় দেব। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? পাওয়ার দেওয়ার মালিককে একবার আওয়াজ দিব। ফাতেমা তো জোহরা বলে, আপনি যাবেন না? দেখে বলে, না রে মা, যাবো আমি। দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বিয়ে কিছু করবে না। আজকে আল্লাহ পাক আমার গলায় ইজ্জতের মালা ঝুলায় দেবে। রে দিনদার ভাইরা আমার, রহমাতুল লিল আলামিন আগমন করবে। ওদিক থেকে মদিনার জমিন থেকে কাব বিনে মালিক চলে আসছে। তিনটা মাত্র প্রশ্ন করবে। একটা মন সাজাইছে, মঞ্চের মধ্যে দুইটা চেয়ার, একটা হলো সোনার চেয়ার আর একটা হলো রূপার চেয়ার। সোনার চেয়ারের মধ্যে কাব বিনে মালিক বসা, রূপার চেয়ারের মধ্যে বসা আছে হলো আবু জেহেল। আর নবী আমার এখনো আসে না, আসতেছে। ভাইজান আমার, যখন নবী আমার এসে ময়দানে দাঁড়ায় গেছে, একবারে মন বরাবর দাঁড়ায় গেছে। কাব ইবনে মালিক প্রধান বক্তা, স্টেজের মধ্যে বসা, চেয়ারের মধ্যে বসা আছে। আবু জেহেল ধাক্কা দিয়ে বলতো, দেখ টাকা কে আসলো, দেখ না। ভাইজান আমার, যখন নাকি কাব ইবনে মালিক তাকাইছে, লক্ষ্য করে দেখে পূর্ণিমা চাঁদের চাইতে উজ্জ্বল একটা মানুষ দাঁড়ায় আছে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আবু জেহেল দেখে বলে, আবু সুফিয়ান, তোমার ভাতিজা এত সুন্দর, কোনোদিন এত সুন্দর ভাবে তাকায় দেখি নাই। আজকে যেহেতু মোহাম্মদ মারা যাবে তাই দেখলাম তাকায়া। সত্যি তো মোহাম্মদ সুন্দর দেখতে। নবী আমার মঞ্চে দাঁড়ায়, বসার জায়গা নাই। দিনদার ভাই আমার, আবু জেহেল, আবু লাবু সাহেব, আবু ইবনে মুগিরা, 49 জন প্রখ্যাত মক্কার নেতারা ভাইজান বলবার জায়গা রাখে নাই। কাব ইবনে মালিক বলতেছে, আপনি আসেন না, ভেতরে আসেন। এবার আবু জেহেল দেখে বলতেছে, ডাকিস কেন, মোহাম্মদের বসার জায়গা নাই। কাব ইবনে মালিক বলতেছে, আমার চেয়ারটা নয়, আজকে আমি ছেড়ে দেব। সুবহানাল্লাহ, নামাজ দিয়া। এত সুন্দর মানুষ মক্কার জমিনে, এত সুন্দর মানুষ কোনদিন পাগল হয় না রে। এত সুন্দর মানুষ পাগল হয় না। কার সঙ্গে বাহাজ করার জন্য আমি আসলাম। 3টি প্রশ্ন করবে, প্রশ্নের জবাব দিতে না পারলে 10,000 যুবকরা রড নিয়ে আসতে দাঁড়াবো, মেরে ফেলবে। কিন্তু ওইদিকে কি হয়েছে, আল্লাহর নবী যখন মঞ্চের দিকে আগমন করতেছে, ও পাশ থেকে দিনদার ভাই আমার, 10,000 যুবক ছিল, একটা যুবক ঠিক থাকতে পারে নাই। প্রত্যেকটি যুবকের চোখ দিয়ে গড়ায় পানি, হাত থেকে লোহার রডগুলি কখন যেন পড়ে গেছে। একটা যুবক টের পায় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। টাচ টাচ করে রডগুলি পড়ে গেছে। 10,000 যুবকরা কান্দায় বলে, আমরা জবাব দিলেও মারবো না, না দিলেও মারবো না। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদের মতো ভালো মানুষকে মারা যাবে না। ভাই জানেন না, 10,000 যুবকরা দাঁড়াতে, নবী আমার মঞ্চের মধ্যে সামনে দাঁড়ায়া আসতে চায় না। কাব ইবনে মালিক কান্দে যখন উঠায় মঞ্চের মধ্যে নিয়ে সোনার চেয়ারের মধ্যে বসায় দিয়েছে। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, আল্লাহ পাক দরবার হলো ইজ্জতের সব হলো মাপকাঠি, চাবিকাঠি আর ভাণ্ড। নবী আমার সোনার চেয়ারে বসা, 10,000 যুবকেরা চোখ ভরা পানি ছেড়ে কান্নায় বলে, হারে এতক্ষণে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ চেয়ারে বসার পর চেয়ারটাও বানাইছে, মানুষটা দিয়ে চেয়ারটা সুন্দর বানাইছে, যেমন চেয়ার তেমন মানুষ। ধরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? ভাইজান, কাব ইবনে মালিক নিচে বসা, রহমাতুল লিল আলামিন চেয়ারের উপরে বসা। যখন চেয়ারে বসা, ডেকে ডেকে বলতেছে, আমি কি আপনাদের প্রশ্ন করব নাকি? বলে, হ্যাঁ প্রশ্ন করেন। ডেকে বলে, আমি 3টি প্রশ্ন করব। 1 নম্বর প্রশ্ন হলো শরীয়তের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন হলো মারিফাতের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন হলো আতাবিক প্রশ্ন। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া। ভাইজান আমার, নবী আমার চোখ ভরা পানি ছেড়ে কাঁদতেছেন। কাব ইবনে মালিক ডেকে ডেকে বলতেছে, প্রশ্ন করবো? হ্যাঁ প্রশ্ন করেন। ভাইজান আমার, ডেকে ডেকে বলতেছে, 1 নম্বর প্রশ্ন, আপনি যদি সত্যি আল্লাহর পয়গম্বর হন, আপনি সত্য যদি আল্লাহর নবী হন, সোনার চেয়ারের মধ্যে বসে বসে আকাশের দিকে তাকায় কি দেখা যায়? নবী আমার বলতেছে, একটা অসংখ্য তারকা, একটা চন্দ্র দেখা যায়। ডেকে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, সত্য পয়গম্বর যদি হন, সোনার চেয়ারের মধ্যে বসে বসে আপনার আঙ্গুলের ইশারা দিয়া আজকে আকাশের চন্দ্রটা টুকরো করে দেখানো লাগবে, আবার গোলা দিয়ে দেখানো লাগবে। এটা হলো শরীয়তের 1 নম্বর প্রশ্ন। ভাই জানেন না, দেখে বলতেছে কাব ইবনে মালিক, আমার 2 নম্বর প্রশ্ন হলো, আপনার বলে দেওয়া লাগবে আমার কয়টা ছেলে আর কয়টা মেয়ে, কয়টা ফর্সা, কয়টা কালা, কয়টা খাটো, কয়টা লম্বা, এই জবাব আপনার দিয়ে দেওয়া লাগবে। নবী আমার চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আর এদিকে
ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকি সন্তান হাসান হুসাইনকে পাঠাতেছে, যারে বাবা যা, সারা দিন তোরা খাওয়া দাওয়া করিস নাই, সেরা ফাটা পোশাক পরিয়ে রে বাবা, তোদের গায়ে ভালো পোশাক নাই, আমি জান্নাতের সর্দারে নিয়ে তোরা দুই ভাই আল্লাহর জান্নাতের সর্দার হবি, যা বাবা দেরি করিস না। তোদের নানা গেছে মঞ্চে, 3টি প্রশ্ন করা হবে, অবাস্তব প্রশ্ন করা হবে, জবাব দিতে না পারলে মক্কার যুবকেরা ধরে ধরে নবীরে মারবে, তোর নানারে মারবে। ও হাসান হুসাইন শুনবে, তোর নানার যদি মারতে চায়, আমি তোর মা তোদেরকে বলে দিলাম, একটা আঘাত দিন তোর নানার গায়ে দিতে না পারে, ধরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। হাসান হোসেন কান্দা বলে, মা চিন্তা করো না, কাফের বেঈমান নানারে মারতে পারবে না, আমরা দুই ভাই চিন্তা থাকতে যত আঘাত আমাদের গায়ে যেমন লাগে। হাসান হোসেন একটা দৌড় লাগায় নানার দুই দিকে দাঁড়ায় গেছে, ডেকে বলে, কাবিল মালিক আমার 2 নম্বর প্রশ্ন, মারিফতের প্রশ্ন, আমার কয়টা ছেলে কয়টা মেয়ে, কয়টা কালা কয়টা ফর্সা, কয়টা মোটা কয়টা চিকন, জবাব দেওয়া লাগবে। মক্কা থেকে মদিনা 3.5 মাইল দূরত্ব, নবী আমার কোনোদিন যায় নাই। নবী চেয়ারের মধ্যে বসে বসে ভাবতেছে, চোখ ঝরা পানিগুলি পাতলা বৃষ্টির মতো পড়তেছে, আল্লাহ আমি কোনোদিন যাইনি, কাবলি মালিক কয়টা ছেলে মেয়ে কেমনে বলবো, কয়টা কালা কয়টা ফর্সা কেমনে বলবো, আকাশের চন্দ্র কেমনে টুকরো করে দেখাবো, আল্লাহ মাহবুব আমি কেমনে কি করবো? কাবলি মালিক বলতেছেন, আমার 3 নম্বর আধ্যাত্মিক প্রশ্নের জবাবটা দেওয়া লাগবে, আপনার বলা লাগবে, ঘরের মধ্যে আমি আর আমার বিবি ছিলাম, অন্য কেউ আর ছিল না, আমার কাঁধের মধ্যে বিবির 2 হাত আর বিবির কাঁধের মধ্যে ছিল আমার 2 হাত, আপনার বলে দেওয়া লাগবে ওই ঘরের ভেতরে আমি কি বলেছি আর আমার বিবি কি বলেছে, কোন কথা বলে আমি ঘর থেকে বের হয়েছি, এই কথার জবাবটা এই চেয়ারের মধ্যে বসে বসে আপনার দেওয়া লাগে। এটা হলো আধ্যাত্মিক প্রশ্ন। নবী আমার চোখ জোড়া পানি ছেড়ে কাঁদতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, জিবরাইল দেরি করিস না, আমার নবীর চোখের পানি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারবো না, ধরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। যা তাড়াতাড়ি যা, যার সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, যার সাফাত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, পাঁচটি বিদিনদার ভাইরা আমার, যার বিশ্বাস ছাড়া জান্নাত মিলবে না, ওই নবী কাঁদতেছে। আল্লাহ পাক বলে, জিবরাইল যারে যা, আমার নবীর সুপারিশ সাফাত ছাড়া জান্নাত মিলবে না, যা যা, ওই নবীর চোখের পানি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বরদাস্ত করতে পারবো না, যা তাড়াতাড়ি যা। এই 3টি প্রশ্নের জবাব আমার নবীর কাছে না থাকলে আমি আল্লাহর কাছে, এরকম 3 কোটি প্রশ্নের উত্তর আছে, যা যা এই 3টি প্রশ্নের উত্তর নিয়ে আমার নবীরে জানায় দে। আজকে হাজার হাজার কাফের বিমানদের সামনে আমার নবীর গলায় আমি আল্লাহ পাক ইজ্জতের মালা ঝুলায় দিব। সুবহানাল্লাহ। দেওয়ার মালিককে আর একটু আসতে পার না, মালিককে ভাইজান, আমার দেওয়ার মালিক হলো আল্লাহ। ভাইজান আমার ভাইরা মেহমান মেহমান আল্লাহ 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 লা ইলাহা মুহাম্মাদুর, আওয়াজ দিয়ে কোন সাল্লাল্লাহু মুহাব্বাতান। ভাই জানো একটু বসুন, অল্প সময়, সামান্য সময়। নবী আমার খানায় খাবার সামনে যখন দাঁড়ায় গেছে, চললে জমজমাট বলে রাসূলুল্লাহ, আর দেরি হয় না, চেহারা দেখলাম পাগল হয়ে গেলাম, মারার কন্টাকার টুকনি নিয়ে আসছিলাম, পারলাম না, আমাদের তরবারি গুলা নামায় দিলাম, চেহারা দেখার পর মদের বোতল গুলা থেকে মারলাম। ইয়া রাসূলুল্লাহ, এই তরবারির উপর দাঁড়াইয়া দেন আমাদের সেই মধুর কালেমা পড়াইয়া, যেই কালেমা পড়লে জাহান্নামী যুবকগুলো আল্লাহর জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন জাহান্নামী যুবক দুনিয়ায় জান্নাতি হয়। ইয়া রাসূলুল্লাহ, কালেমাটা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিবেন সাল্লাল্লাহু। আবাই জানাত নবীরে মারা হলো না, যে যায় পাগল হয়ে যায়। আবু জেহেল বলতেছে, মারবো হলাম আমি, মুহাম্মদকে আমি মারবো। কেমনে মারবা? ডেকে বললেন, মারার কায়দা আছে, আমার কাছে মারার কায়দা আছে। ভাই জানাম নবীকে আমার মারবার জন্য আবু জেহেল কন্টাক্ট নিল। আবু সুফিয়ান বলতেছে, কেমনে মারবা? বলে, তা বলবো না, আগামীকাল দেখবা মোহাম্মদ আর জমিনে নাই। ভাই জানাম আর বাজানরা, খারাপ মানুষের কাজ হলো কাজ কারবার, খারাপ কাজ কারবার। নবী আমার খানায় কাবার ভেতরে যখন ঈশান নামাজ পড়াতে যাবে, আবু জেহেল সন্ধ্যা লগ্নে এসে ডেকে ডেকে বলতেছে, মোহাম্মদ আমার বাসা তোমার আজকে দাওয়াত,
এশার নামাজ পড়ে যখন বাসায় বা বাসায় না এসে আমার বাসায় ঢুকবা, মোহাম্মদ এই বাসায় দাওয়াত খাওয়ার জন্য তুমি যাবা, ওইখানে অনেক যুবকরা থাকবে, তারপর অনেক যুবতীরাও থাকবে, সব থাকবে একটু জাহান্নামের কথা, জান্নাতের কথা। মানুষগুলা যে এই অন্যায় অত্যাচার উৎপীড়ন করে, খারাপ কাজরত, এই মক্কার জমিনে সুদ ঘুষ মারামারি রাহাজানি লুণ্ঠনে মত্ত আছে, বেপরদায় মত্ত আছে, এই সমস্ত কথা বলবা, জাহান্নামের ভয় দেখাবা। আমরা সবাই কালিমা পড়বো, একটু বাসায় যাবা, নবী আমার কালিমার পাগল ভাইজান এশার নামাজে পরে নবী আমার যখন রওনা দেবে, আবু জেহেল এর ফাঁকে 100 জন যুবক নিয়ে একটা গর্ত, সাফা মারওয়া পাহাড়ের মাঝখানে, নবী যেই রাস্তা আগমন করবে আবু জেহেলের বাসায় ওই রাস্তার মধ্যে একটা গর্ত খনন করতে 1.5 মানুষ গভীর করে। কয় মানুষ গভীর? 1.5 মানুষ গভীর। কিতাবুল মাগাজি প্রমাণ করে 1.5 মানুষ গভীর এমন একটা গর্ত করেছে। এই গর্ত করার পর যখন নাকি এই গর্তের মধ্যে উপরে একটা হালকা তলা দিয়েছে, 100 জন যুবকদেরকে সুন্দর সেটেল করছে। আবু জেহেল বলছে, শোন, মোহাম্মদ যখন আসবে আর এই গর্তের মধ্যে যখন হালকা তলার মধ্যে পাড়া দেবে, পাড়া দিয়ে যখন পড়ে যাবে, তোরা 100 জন যুবকদেরই করবি না, কেউ লোহার রড দিয়ে পিটাবি, আবার কেউ হলো মাটি চাপা দিবি। মোহাম্মদকে কোন জায়গায় আমরা দাফন করলাম, মক্কা জমিনের কোনো মানুষ টের পাবে না, তোর কি বলা যাবে না? নাউযুবিল্লাহ। কেউ না জানলে কে জানবে? আর একটু আসতে বন্যা জানবে কে? নবী আমার এশার নামাজের পরে যখন দাওয়াত খাওয়ার জন্য যাবে, ফাতিমাতুল জোহরা জান্নাতের সর্দারিনী ডেকে বলে, আব্বা দাওয়াত খাওয়ার দরকার আপনার নাই, এশার নামাজের পরে আপনারা দাওয়াত দেবে, তাও একা একা, অন্য কারো যাওয়া যাবে না, আপনি একা একা যাবেন। ওরা যদি আপনারা রাস্তা ধরে মারে তাহলে কে আপনারা ফিরাবে, কে দেখবে? আমি কারে এই আব্বা বলে রেখে বান্ধুরাবো? নবী আমার বলেন, মা চিন্তা করিস না, আল্লাহ যদি সঙ্গে থাকে দুনিয়ার কোনো কাফের বিমান মারতে পারবে না, তোর কি বলা যাবে না? সুবহানাল্লাহ। আমাদের ভরসা কার উপরে? তাওয়াক্কালতু আলাল্লাহ। ভরসা কার উপরে? আল্লাহর উপরে। নবী আমার দাওয়াত খাওয়ার জন্য রেডি হলেন। আবু জেহেল গর্ত খনন করেছেন। ভাইজান আমার কিতাবুল মাগাজি প্রমাণ করে, নবী আমার যখন আগমন করতেছে, আল্লাহ পাক কুদরতি খেলা খেললেন। জিবরাইল সামনে দাঁড়ায় সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, সোজা রাস্তা যাওয়া যাবে না, একটু বাইপাস ঘুরে যান, সামনে বিপদ আছে। সুবহানাল্লাহ। কোন আওয়াজ দিয়া সাহায্য করবেন কে? আবু জেহেলকে তো 100 জন যুবক ডেকে বলতেছে, আবু জেহেল, এখনো তো মোহাম্মদ আসে না, তুমি তো আবার মিথ্যা কথা বেশি কও, আসবে কি আসবে না? দাওয়াত দিছো না, দাওয়ানে বল না রে আসবে। নবী আমার টুকটাক করে গিয়ে আবু জেহেলের দরজার সামনে দাঁড়ায় গেছে, দেখে দরজার মধ্যে তালা, বাসায় কোনো আওয়াজ নাই। নবী আমার ডাকতে, চাচা বাসায় আছে নাকি? কোনো আওয়াজ নাই। এর ফাঁকে নবীর একটা কণ্ঠের আওয়াজ আমি এসে গেছে, এমন একটা আওয়াজ আবু জেহেলের কানে যখন আল্লাহ পাক পাঠায় দিয়েছে, আনন্দে আত্মহারা হইয়ান আবু জেহেল পেছন দিকে একটা যখন লাফ দিয়েছে, ওই লাফে হালকা তালার মধ্যে পড়িয়া নিজেই গর্তের মধ্যে পড়ে গেছে। তো কি বলা যাবে না? সুবহানাল্লাহ। মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মক্কার গ্যারেজ কার হাতে? আবু জেহেল পড়ে গেছে গর্তের মধ্যে। যুবকেরা দেরি করে না, কেউ লোহার রড দিয়ে পিটান দেয়, কেউ হলো মাটি দেয়। আবু জেহেল মারিস না, আমি কিন্তু তোদের নেতা আবু জেহেল। যুবকরা মারে আর বলে, দেখ, এতই মোহাম্মদ এতই চালাক, জাদু দিয়ে কণ্ঠ পর্যন্ত নকল করতে, জোরে জোরে মার, মোহাম্মদকে মারাই লাগবে, আমাদের নেতার আদেশ। ভাইজান আমার আবু জেহেল যত বলে মারিস না, ওরা ছাড়ে না, একবারে সমানে মার দেওয়া শুরু করতে। নবীর কানে যখন আওয়াজ গেছে, বাঁচাও, কে আসো বাঁচাও, নবী আমার একটা দৌড়তেছে, আবু জেহেলের কণ্ঠ। এখন না হয় আবু জেহেল খারাপ, এক সময় আবু জেহেল আমার পাহাড়ের পাদদেশ থেকে আব্বার জন্য কাঁদতেছিলাম, যখন আবু জেহেল ঘোড়ার মধ্যে উঠায় আমার বাসা পর্যন্ত পৌঁছায় দিয়েছে। ইচ্ছে করলে সেই দিন তো আবু জেহেল আমার ওই জমিন থেকে আউট করতে পারতো, তখন ভালো পারতে। দেখি তো কে মারে গভীর রাতে, একটা ধরে একবারে গর্ত পর্যন্ত দাঁড়ায় গেছে। ভাই আমার, যেই নবীর আবু জেহেল মারবার জন্য লোক পাঠায়, আজকে সেই আবু জেহেলকে বাঁচাবার জন্য নবী আমার গর্তের সামনে রাতের বেলা দাঁড়ায় গেছে। যুবককে যখন নবী দাঁড়াইয়া লক্ষ্য করে দেখে আবু জেহেল একবারে মাটির নিচে কেমন যেন বেহুশ হয়ে গেছে। দেখে বলে, যুবক, মারতে চাইলে আমারে মার, আর মারবি না। আবু জেহেলকে যে মোহাম্মদ আব্দুল্লাহ বেটা চলে আসছে। আবু জেহেল গর্ত থেকে বলে, খবরদার, আব্দুল্লাহ বেটা মোহাম্মদের গায়ে একটা হাতও দিবি না, যা 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 যা, খবরদার হাত দিবি না। আমি বললাম আমার আগে উঠা। আবু জেহেলকে যতই টানে উঠায় না, নবী আমার হাত দেশে লোহার চুম্বক যেমন তেমন আবু জেহেল উঠে আসতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।
আবু জেহেল কয় ভাতিজা কে যে এমন কাজ করলো আমি তো জানি না, কে যে কাজ করলো, আমি উল্টে পড়ে গেলাম। আল্লাহ কয় তুই ছাড়া আর কে করবে? সুবহানাল্লাহ কোন আওয়াজ দিন। কারে আপনি কষ্ট দেবেন? কষ্ট দেবেন কারে? আল্লাহ পাক বলেন বান্দারে শোন, কাউরে কষ্ট দিয়ে কেউ পারি পায় না, যার কষ্ট সেই দেয়, যার লস সেই করে, যার ক্ষতি সেই করে। তুমি কাউরে কষ্ট দিতে পারো না, কাউরে ঠকাতে পারবে না। তুমি 1 টাকা ঠকাবা, আল্লাহর কোরআন বলে তোর 10 টাকা ঠকা হবে। তুমি 1 টাকা দান করবা, আল্লাহ কয় বান্দা তোর 10 টাকা আমি আল্লাহ পাক দেব। সুবহানাল্লাহ কর। একে হলো 10, ধরে কোন একে কত? একে হলো 10। নবী আমার মারা বললো না, ভাইজান আমার ভাইজান না, নবীরে মারাই লাগে না, মারলে হবে না। উলিদ ইবনে মুগিরা বলতেছে মারাই লাগে, কেমনে মারবো? বয়সন মদিনার জমিনে একটা যুবক দেখলাম, যে যুবকটা হলো কাব ইবনে মালিক, বড় জ্ঞানী একটা যুবক কাব ইবনে মালিক। যে কোনো বাহাদে যায়, প্রত্যেকটি বাহাদের মধ্যে কাব ইবনে মালিক জয়ী হয়ে যায়। ওই কাব ইবনে মালিককে একবার আমাদের দেশে মক্কার জমিনে আনবো, মুহাম্মদের সঙ্গে পাল্লা লাগায় দেব। যে কোনো আব্দুল্লাহটা মুহাম্মদ পারবে না, ওই পাল্লাতে হেরে যাবে। 3 নেতা রওনা দিয়েছেন, আবু জেহেল, আবু লাহাব, উলিদ ইবনে মুগিরা, 3 নেতা রওনা দিয়া মদিনার জমিনে গিয়া ডেকে ডেকে বলতেছে, রে কাব ইবনে মালিক, তোমার কাছে আমরা আসলাম মক্কার জমিন থেকে 350 মাইল পার দিয়ে আসলাম। তুমি কি পারবা আব্দুল্লাহ বেটা মুহাম্মদকে বাহাস করে ঠকায়া দিতে? কাব ইবনে মালিক বলতেছে, কোন কি মাত্র 3টা প্রশ্ন করব, আব্দুল্লাহ বেটা মুহাম্মদ জিন্দেগিতে আমার প্রশ্নের জবাব দিতে পারবে না। তোরে কি বলা যাবে না? নাউযুবিল্লাহ। আবু জেহেল কয়, ওই কি প্রশ্ন করবি? আমি কিন্তু প্রশ্ন করছিলাম। আপনি কি প্রশ্ন করছেন? কসম মুহাম্মদ তাকাইলেও যেমন দেখে, চোখ বন্ধ করেও তেমন দেখে। সুবহানাল্লাহ কোন আওয়াজ দিন। পেছনেও যেমন দেখে, সামনেও তেমন দেখে। একবারে যুবকটা আতঙ্ক হয়ে গেলে, পেছনেও যেমন দেখে, সামনেও তেমন দেখে। ওর কি লুকিং গ্লাস আছে নাকি? আবু জেহেল কয়, হয় লুকিং গ্লাসের মতোই, সামনেও যা দেখে পেছনেও তাই দেখে। ঘুমাইলেও যেমন দেখে, জাগ না থাকলেও তেমন দেখে, ওই রকমই একই রকম। তারপরে আর একদিন আমি মোহাম্মদকে বলছিলাম, মোহাম্মদ আমার হাতের মুঠায় কি একটু বলো তো দেখি। বাসার থেকে খেজুর আনছি, খেজুরে বিচি ছিল না, মোট পাকায় আনছি, মোহাম্মদকে দেখাই নাই। সামনে ধরতে দেরি আছে, আব্দুল্লাহ বেটা মোহাম্মদ বলতেছে হাতের মধ্যে খেজুর আছে, খেজুরে বিচি নাই। সুবহানাল্লাহ কোন আওয়াজ দিয়া। খেজুরের মধ্যে বিচি নাই। ও কাব ইবনে মালিক, আমি বললাম মোহাম্মদ এই বিচি ছাড়া খেজুরটা জমিনে লাগাইয়া তুমি যদি গাছ বের করতে পারো, ফল ধরাতে পারবো, তাহলে বলবো তুমি আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সত্যি পয়গম্বর। এমন একটা জাদুকর মুহাম্মদ ওই বিচি ছাড়া খেজুরটা জমিনে বপন করলো, শুধু চোখের 1 ফোঁটা পানি আর একটু থুতু মাখাইয়া বপন করলো। কয়েকদিন পর দেখলাম গাছ বের হয়েছে, তারপরে দেখলাম কয়েকদিন পর আবার সুন্দর বড় হয়ে গেছে। একদিন দেখলাম ফল ধরছে, এত মিষ্টি ফল মক্কা মদিনার জমিনে কোনো খেজুরের আর হয় না। ধরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কোন আওয়াজ দিয়া। কিয়ামত পর্যন্ত বিচি ছাড়া খেজুরগুলো থাকবে। আলহামদুলিল্লাহ কোন আওয়াজ। ভাইজান আমার, আবু জেহেল ডেকে বলে, কাব ইবনে মালিক 3টা প্রশ্ন করবো, আর কি এমন প্রশ্ন বলা যাবে? কাব ইবনে মালিক বলতেছে, আবু জেহেল শোনো না, 3টি প্রশ্নের মধ্যে একটা হলো শরীয়তের প্রশ্ন করব, আরেকটা হলো মারিফাতের প্রশ্ন করব, আরেকটা হলো আধ্যাত্মিক প্রশ্ন করব। যে কোনো জবাব দিতে পারবে না। আবু জেহেল ডেকে বলে, এমন প্রশ্ন কোনোদিন আমি টের পাই নাই। ঠিক আছে, আসবাত হবে। বলে, আগামীকাল আপনাদের মক্কায় আমি আগমন করব, আপনারা একটা মন সাজাবেন, কোনো কান্ডারি পর্দা থাকবে না, উপরে কোনো সামিয়া থাকবে না, সুন্দর কাজে মানুষগুলো বসা দেবেন। আবু জেহেল ডেকে বলে, যুবক কাব ইবনে মালিক, 1জন 2জন থাকবে না, 10,000 যুবক লোহার রড নিয়ে অপেক্ষা থাকবে। মুহাম্মদকে প্রশ্ন করবা, জবাব যখন দিতে পারবে না, আমি শুধু একটা ইশারা দেব, 10,000 যুবকেরা লোহার রড দিয়ে পিটায় মুহাম্মদকে জমিন থেকে আউট করে দেবে। আবু জেহেল ডেকে ডেকে বলতেছে, আসবো তো? অবশ্যই। বলে, হ্যাঁ অবশ্যই আসবো। ভাইজান আমার, মদিনার জমিন থেকে কাব ইবনে মালিক মক্কার জমিনে চলে আসলো। আল্লাহ নবীর আবু জেহেল দাওয়াত দিল, ও মুহাম্মদ আগামীকাল আমাদের একটা বৈঠক হবে, ওই বৈঠকের মধ্যে হাজার হাজার নারী পুরুষ থাকবে, যুবক থাকবে, যুবতী থাকবে। তখন পর্দা ছিল না ভাইজান আমার, আমার জিনা ব্যভিচারে মানুষগুলা মক্কা ছিল, পর্দা ছিল না। নবী আমার ওই সমস্ত খারাপ দেখে ভালোর দিকে আনতে চায়। দেখে বলতেছে, মুহাম্মদ একটা বাহাস সেখানে হবে, একটা মাহফিল হবে, তুমি হবা দ্বিতীয় বক্তা, প্রধান বক্তা।
কাব ইবনে মালিক, তোমার 1 ঘন্টা ওয়াজ করা লাগবে না, 2 ঘন্টা থাকা লাগবে না, মাত্র 3টা প্রশ্ন তোমারে করবে মুহাম্মদ, জবাব দিলে তুমি মুক্তি পেয়ে যাবা। 1 নম্বরে শরীয়তের প্রশ্ন করবে, 2 নম্বরে মারিফতের প্রশ্ন করবে, 3 নম্বরে আধ্যাত্মিক প্রশ্ন করবে, জবাব দিবা মাপ পেয়ে যাবা। আমরা কালেমা পড়বো আর তোমারে পুরস্কার দিয়ে দেব, তুমি দিনদার হয়ে যাবা, আমরাও দিনদার হয়ে যাব। আর প্রশ্নের জবাব দিতে না পারলে মুহাম্মদ 10,000 তবুকা পিটা পিটা তোমারে মারবে, বলে কি বলা যাবে না? নাউযুবিল্লাহ। ফাতেমা তো জোহরা বলে, আব্বা এমন দাও তো আপনি যাবেন না। পর্দার অন্তরাল থেকে বলতে, জীবনে কোনোদিন মা ফাতেমার চেহারাটা কেউ দেখে নাই। সুবহানাল্লাহ করে নামাজ দিয়া। ও মা বোন, পর্দা মেইনটেইন যদি করেন, আল্লাহ পাক হেফাজত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে ভালোবাসবে। যারা পর্দায় থাকে, মা বোনদের পর্দা করা ফরজ না নফল? আর কাজতে বললে ভালো হয়, ফরজ। পর্দা মেইনটেইন করা ফরজ। পর্দায় থাকলে কোরআন মানলে লাভ না লজ্জার কন্যা। ভাইজান আমার কিতাবে দেখলাম মিশরে একজন সুন্দরী মহিলা, নাম হলো জামিলা। আব্বা জমিনে নাই, গর্ভে থাকতে আব্বা মারা গেছে। প্রসবের পরে একমাত্র জামিলা আর মা হলো ঘরের মধ্যে। জামিলা যখন যুবতী অবস্থায়, এই জামিলা ডেকে বলে, মা আমাদের এক উপযুক্ত সন্তান ভাই যদি থাকতো আমাদেরকে খাটাখাটুনি খাওয়াতো। ও মা, আমি যুবতী জামিলা, আল্লাহর কোরআনে কারিমের হাফেজা, 30 পারা কোরআনে কারিম আমার সিনার মধ্যে গো মা, একটু কি পারমিশন দেওয়া যায় না? মা গো, মিশরের এই জঙ্গলের মধ্যে যাবো, কাটকাবো, বাবারে বিক্রি করবো, আমাদের এদিকে ভাই চলা হবে। মা জামিলা ডেকে বলে, জামিলা যাবা তুমি মিশরের জঙ্গলে, সুন্দরী চেহারা, তারপরে কোরআনে হাফেজা। ও মা, মিশরীয় যুবকেরা যদি একবার টের পায় জঙ্গলে তুমি একা একা কাট কাটতেছো, সতীত্বের উপরে কলঙ্কের কালো ছাপ বসায় দিবে। মা জামিলা ডেকে বলে, মা চিন্তা করো না, আল্লাহর কসম, যাদের সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে তাদের কোনো ভয় ডর থাকে না। তোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। মা বলে, জামিলা যাও, পারমিশন দিলাম। সাহস যদি পাও যাও না। মেয়েটা রওনা দেশে, জঙ্গলে গিয়ে কাঠ কাটে, গুনগুন করে আল্লাহ পাকের কোরআনে কারীম তেলাওয়াত করে, কাঠের বোঝা বানাইয়া মিশরের বাজারে যখন আনছে, ভাইজান আমার এই পর্দা নিশা জামিলা মহিলা যখন বাজারে আনছে, একটা হল পলে যুবক সামনে দাঁড়ায় বলতেছে, ও জামিলা, এই মহিলা, তোমার লাকড়ির দাম কত? মুখের মধ্যে হাত দিয়ে কণ্ঠটন রকম করে বলতেছে, আমার লাকড়ির দাম কত তা বলতে পারবো না, কোনোদিন বাজারে আসে নাই, বাজার অনুযায়ী আপনি নিয়ে যান। যুবকটা দেখলো মহিলাটা বড় সরল সাদা, এর এমন কায়দায় ফেলতে হবে, নইলে হবে না। ডেকে বলে, আল্লাহর বান্দী, তোমার লাকড়ি কিংবা চেহারাটা দেখি, চেহারা দেখতে কেমন? যুবতী ডেকে বলতেছে, ও আল্লাহর বান্দা, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, আমার চেহারা বিক্রি করার জন্য বাজারে আসি নাই, লাকড়ি বেচার জন্য আসি, চেহারা বিক্রির জন্য না। আল্লাহর বান্দা যুবক বলতেছে, ওই যে সাদা বিল্ডিং দেখা যায়, ওই বিল্ডিং পর্যন্ত আমার এই লাকড়ির বোঝাটা নিয়ে যাও না। যদি লাকড়ির বোঝাটা নিয়ে যাও তাহলে তোমার টাকাও দেওয়া হবে, লাকড়ির বোঝাটা বহন করে নিয়ে যাও। আল্লাহর কোরআনে কারীমের হাফেজা মহিলা লাকড়ির বোঝাটা মাথায় করে নিয়ে সরল সাদাভাবে যখন একবার দোতলা পর্যন্ত গেছে, ডেকে বলে, আল্লাহর বান্দা একটু ভেতরে নামায়া দাও, বাহিরে নামায়ও না। সরল সাদা মা বোন যারা হয়, আম্মা খাদিজা সবার কেমন বোন যারা হয়, সরলতা করে বুঝতে পারো না। ভাই জানা মহিলাটা যখন ঘরের ভেতরে গেছে, আল্লাহর বান্দা দুষ্ট প্রকৃতির যুবকটা গেটের মধ্যে তালা লাগা দিয়েছে, উপর তলায় চলে গেছে যুবকটা। ডেকে বলে, যুবতী টাকা নিবা, দোতলায় আসো। যখন নাকি দোতলায় গেছে, আরেক গেটের মধ্যে তালা দিয়েছে। যুবকটা ডেকে বলে, যুবতীরে 50 টাকা দিয়েছিলাম, 50 টাকা না 500 টাকা তোমার দেওয়া হবে, কিন্তু আমি একটা তোমার প্রস্তাব দিব, প্রস্তাবটা মানতে হবে। আল্লাহর বান্দা যুবতী ডেকে বলতেছে, যুবক রে, আল্লাহরে ভয় করো, তবে শোনো শোনো, প্রস্তাব কি দিবা জানা শেষ হয়ে গেছে, গোটা দুনিয়া যদি লিখে দাও, তোমার এই প্রস্তাব মানতেই আমি যুবতী আল্লাহ জমিনে রাজি নাই। ধরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। ডেকে বলে, তাহলে বের হতে পারবা না, যাইতেও পারবা না, বের হতে পারবা না। আল্লাহর বান্দী চোখ পড়া পানি ছেড়ে বলতেছে, আল্লাহর বান্দা, কে বলে যাইতে পারবো না? আল্লাহ পাক যদি মরিয়মের জন্য হুজরার ভেতরে খাদ্যের ব্যবস্থা করতে পারে, আল্লাহ যদি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে বাঁচাতে পারে, আল্লাহ যদি ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের মধ্যে বাঁচাতে পারে, আল্লাহ পাক যদি ইউসুফ আলাইহিস সালামকে 11টা 7টা তালার ওপার থেকে আল্লাহ পাক কুদরতি হাত দিয়ে তালাগুলা খুলে দিয়া ইউসুফকে যদি জুলাইখার চক্রান্ত থেকে বাঁচাতে পারে, তোমার এই দোতলা থেকে আল্লাহ পাকের বাঁচানো কোনো ব্যাপার না। ওই আল্লাহর উপরে ভরসা আমি করলাম, বলে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার করলাম আওয়াজ দিয়া। ভাই জানাবেন, আল্লাহরে ডাকতেছে, আল্লাহরে ডাকতেছে যুবতী মেয়েটা।
কোরআনে কারিমে হাফেজা মহিলাটা আল্লাহর ডাকতেছে, বাঁচাবার মালিককে ধরে কান্না, বাঁচানোর মালিক আল্লাহ। যুবকটা ডেকে ডেকে বলছে, যুবতীরে বাঁচতে পারবা না, জীবনে বাঁচতে পারবো না, দেখি তোমারে কে বাঁচায়, তোমার আল্লাহ কেমনে বাঁচায়। আল্লাহ বান্দি কান্দার বলে, তুমি আসলে আল্লাহর কেরামতি জানো না, আল্লাহ কেমন পুত্র তোলা তুমি জানো না। ও যুবক প্রেম, তুমি পাপ করেছো, অন্যায় করেছো, আল্লাহ পাকের মদদ বোঝো না। এই দোতলার থেকে নামায়া দেওয়া, এই দোতলার থেকে বাঁচায় দেওয়া আল্লাহর কোনো ব্যাপারই না, ধরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলা আওয়াজ দিয়া। মালিক কে? মালিক হলো আল্লাহ। ভাই জানা না, যুবতীটা রয়ে গেছে, আল্লাহর নাম যুবক তালাক হলো না, যুবতীও নামতে পারো না, যুবতী ওই অবস্থায় রয়ে গেছে। দেখা যাক আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন হেফাজত করে। আল্লাহ পাক বলে, বান্দারে কোন জায়গায় আছো, কি করতেছো, দুনিয়ার কেউ না জানলে হবে আল্লাহ পাক দেখি। ও আমার বান্দা বান্দি দল, কি করো না করো কেউ না জানলে আমি আল্লাহ জানি। আমার ডাকবা নির্জনে বসে বসে, বিপদে মুসিবতে পড়েছো, আমি আল্লাহর ডাকো, আমি আল্লাহ পাক সাড়া দেব। শুধু সাড়াই দেব না, তোমার জন্য সাহায্যের হাতটা আমি আল্লাহ পাক তোমার পর্যন্ত পৌঁছায় দেব। ধরে কান সুবহানাল্লাহ। মুমিনকে হেফাজত করার দায়িত্ব কি? কার? দরকার না? নবী আমার চোখ ধরে পানি ছেড়ে কান্দে, আপনি মাত্র জোহরা কান্দে বলে, আব্বা আপনি যাবেন না। 10,000 যুবক দেখলাম মারার জন্য রেডি, অসংখ্য যুবতীরা রেডি আছে, আপনারা মারার পর সেখানে আনন্দ ফুর্তি তারা করবেন, মদ পান